আর সংসার নষ্টের জাদু কারো উপর করা হলে সাধারণত তিনটি আলামত তার মধ্যে প্রকাশিত পেয়ে যায়। আপনারা হয়তো অনেকেই ভাবেন যে সংসার নষ্টের আবার জাদু হয় কিনা। দেখেন, সংসার নষ্টের জাদু বর্তমানে অনেক ব্যাপকভাবে হচ্ছে এবং রাসূলুল্লাহ ইসলামের উপর পর্যন্ত জাদু হয়েছে। জাদু অনেক সত্য একটা বিষয়। লাবিদ বিন আসাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জাদু করেছিলেন এবং কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদুর প্রভাবে এতটা রোগাক্রান্ত হয়ে থাকতেন, প্রায় সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানায় পড়ে থাকতেন অসুখ হয়ে। আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের যখন সূরা পড়তে দাঁড়াতেন অনেক সময় সূরা ভুলে যেতেন, প্রায় সময় একটা জিনিস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুলে যেতেন। অবশেষে জিবরাইল আমিন এসে জানালেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উপর জাদু করা হয়েছে। লাবিদ বিন আসাম তার উপর জাদু করেছিলেন। সুতরাং জাদু একটা সত্য বিষয়, আমাদের উপরে যে কেউ করে ফেলতে পারে। তিনটি আলামত যদি আপনি দেখেন তাহলে বুঝতে পারবেন যে হয়তোবা এমন জাদু করা হয়েছে। যেহেতু এক ভাই প্রশ্ন করলেন যে সংসার নষ্টের জাদু হলে কি কি হয়, তার মধ্যে এক নাম্বার যে আলামতটা সেটা হচ্ছে, যদি এমন দেখেন পারিবারিক জীবন পরিচালনার ক্ষেত্রে যে আপনার স্ত্রী নরম সরম মেজাজের মানুষ ছিল, অত রাগী মেজাজ বদমেজাজি মানুষ ছিল না, কিন্তু ওই স্ত্রী হঠাৎ করে কি যেন হয়ে গেল, অনেক বদমেজাজি হয়ে গেছে, কথা বললেই রেগে উঠে, যে